আমরা যখন ফিলিস্তিনের মানুষদের এই দুরবস্থা দেখতে পাই, বিভিন্ন ভিডিও দেখতে পাই, এগুলো দেখার মতো না, এত নির্মম ভিডিওগুলো আমরা দেখি ফেসবুক, ইউটিউব আর স্কিপ করে চলে যাই, উপরের দিকে টেনে আমরা স্ক্রল করে চলে যাই। শয়তান আমাদেরকে বলে তোমার কি করার আছে, তুমি একটা সামান্য বাংলাদেশের মতো একটা ছোট্ট দুর্বল দেশ, আবার সেই দেশের একজন অতি সাধারণ একজন নাগরিক, একজন নগণ্য মানুষ, তুমি এই আন্তর্জাতিক সমস্যার সমাধান করার মতো ক্ষমতা তো তোমার হাতে নাই, তোমার কি করার আছে? সো তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, বাস। আমি একটু দোয়া করে ওটাকে স্কিপ করে আর একটা ঝাঁকানাকা কোনো ভিডিওতে আমি ডুবে যাচ্ছি। এই না আমাদের অবস্থা? আসলে কি তাই? আমি তো তা মনে করি না। এটা শয়তান আপনাকে মিথ্যা কথা বলে, আপনাকে মিথ্যা সান্ত্বনা দেয়। শয়তান বলে তোমার কিছু করার নাই। কি বলেছে? আপনার কিছু করার নাই। আপনার যে কত কিছু করার আছে সেটা আপনি নিজেও ভাবেন নাই। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি সেখানে সামরিক শক্তি কেন পাঠাও না, কারণ সামরিক শক্তি আপনার হাতে নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার হাতে একটা ইহুদি পণ্য তোমার বাসায়, তোমার টয়লেটে, তোমার বেডরুমে, তোমার বাসার প্রতিটা কক্ষে কক্ষে, প্রতিটা টয়লেটে তাদের পণ্যগুলো শোভা পেয়েছে, এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে। তুমি শুধুমাত্র তাদের প্রতি সিম্পেথি দেখাতে পারতে, সেটা তো দূরের কথা, উল্টো বরং তুমি সেই বোমা হামলার সঙ্গে জড়িত।